বন্ধুরা, ভারতের ইন্ডাস্ট্রিয়াল ম্যাপে আজ এমন একটা বিস্ফোরণ ঘটেছে যা সচরাচর আমরা সিলিকন ভ্যালিতে দেখি। কল্পনা করুন, আমেরিকা বা তাইওয়ানের মতো দেশগুলো যে প্রযুক্তির জন্য লড়ছে, সে অত্যন্ত জটিল এবং অ্যাডভান্সড 3D গ্লাস সেমিকন্ডাক্টর প্যাকেজিং প্রযুক্তির প্রথম কেন্দ্র হতে চলেছে আমাদের উড়িষ্যা। এটি কেবল একটি ফ্যাক্টরি নয়, বরং ভারতের জিওপলিটিক্যাল ইতিহাসে একটি বিশাল বড় মোড়। স্ক্রিনে এই নিউজ আর্টিকেলটি দেখুন। এখানে পরিষ্কার বলা হচ্ছে যে ভারত তার প্রথম 3D গ্লাস প্যাকেজিং ইউনিট পেতে চলেছে উড়িষ্যার মাটিতে। এটি কোনো সাধারণ এমওইউ নয়, এর গ্রাউন্ড ব্রেকিং সেরিমনি কাল হতে চলেছে। আজ আমরা এই ভিডিওতে উন্মোচন করব কেন ইন্টেলের মতো টেক জায়ান্ট উড়িষ্যাকে বেছে নিল এবং কিভাবে এই প্রজেক্ট ভারতের সেমিকন্ডাক্টর স্বপ্নকে বাস্তব করবে। নমস্কার বন্ধুরা, আমি সুশোভন, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। বন্ধুরা, বর্তমান বিশ্বে সেমিকন্ডাক্টর বা এই ক্ষুদে চিপসগুলো বলা হচ্ছে নিউ এজ ডিজিটাল অয়েল। বিংশ শতাব্দীতে খনিজ তেল বা পেট্রোলিয়াম যার নিয়ন্ত্রণে থাকবে, সেই বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করবে। কিন্তু 2026-এর এই যুগে দাঁড়িয়ে ছবিটা বদলে গেছে। আজ যার কাছে সেমিকন্ডাক্টর তৈরির কাটিং এজ টেকনোলজি আছে, সেই আক্ষরিক অর্থে পৃথিবী শাসন করবে। স্মার্টফোন থেকে শুরু করে কম্পিউটার, ইলেকট্রিক ভেহিকেল থেকে শুরু করে গাইডেড মিসাইল, সব কিছুই আজ এই সিলিকন চিপের ওপর নির্ভরশীল। এতদিন পর্যন্ত ভারতের সেমিকন্ডাক্টর ম্যাপে আমরা মূলত গুজরাটের মাইক্রন বা টাটা গ্রুপের ধোলেরা প্রজেক্টের কথা শুনে এসেছি। কিন্তু উড়িষ্যা থেকে আসা এই খবরটি ভারতের জন্য একটা স্ট্র্যাটেজিক জ্যাকপট। কেন? কারণ উড়িষ্যা সরাসরি সেই জায়গায় হিট করেছে যেখানে বিশ্বের মাত্র হাতে গোনা 2-3টি দেশের একচেটিয়া আধিপত্য আছে। আজ অর্থাৎ 19শে এপ্রিল ভারতের টেকনোলজি ইতিহাসে একটি রেড লেটার ডে হতে চলেছে। ভুবনেশ্বরে উড়িষ্যার মুখ্যমন্ত্রী শ্রী মাঝি এবং ইন্টেলের অত্যন্ত প্রভাবশালী বোর্ড মেম্বার লিব্বু ট্যান এই মেগা প্রজেক্টের ভিত্তিপ্রস্তর বা গ্রাউন্ড ব্রেকিং সেরিমনি করতে চলেছে। বন্ধুরা, লিব্বু ট্যানের উপস্থিতি এখানে অনেক বড় সংকেত দিচ্ছে। তিনি শুধু ইন্টেলের প্রতিনিধি নন, তিনি সিলিকন ভ্যালির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। এটি প্রমাণ করে যে আমেরিকা ভারতকে এখন একটি গুরুত্বপূর্ণ রিলায়েবল পার্টনার হিসেবে দেখছে। এই বিশাল প্ল্যান্টটি তৈরি করছে হেটেরোজিনিয়াস ইন্টিগ্রেশন প্যাকেজিং সলিউশন, সংক্ষেপে যাকে বলা হয় HIPS বা হিপস। প্রায় 1950 কোটি ইন্ডিয়ান রুপি সরাসরি বিনিয়োগ করা হচ্ছে এই প্রজেক্টে। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই কোম্পানির ব্যাকগ্রাউন্ড। হিপসকে সরাসরি ব্যাক করেছে আমেরিকার টেক জায়ান্ট ইন্টেল এবং বিশ্বের বৃহত্তম ডিফেন্স কন্ট্রাক্টর লকহেড মার্টিনের মতো কোম্পানি। অর্থাৎ এখান থেকে তৈরি হওয়া চিপস শুধুমাত্র আপনার পকেটে থাকা স্মার্টফোনে যাবে না, বরং এগুলো ব্যবহৃত হবে ভবিষ্যতের যুদ্ধবিমান এবং অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমেও। এখন প্রশ্ন হলো, এই প্ল্যান্টের আউটপুট কত? বন্ধুরা, এর বার্ষিক উৎপাদন ক্ষমতা রাখা হয়েছে প্রায় 50 মিলিয়ন ইউনিট বা 5 কোটি চিপস। ভাবুন একবার, একটি মাত্র প্ল্যান্ট থেকে প্রতি বছর 5 কোটি হাই অ্যাডভান্সড 3D চিপস ভারতের মাটিতে তৈরি হবে। আর সবচেয়ে বড় স্বস্তির খবর হলো এর টাইমলাইন। অন্যান্য প্রজেক্টে যেখানে প্রোডাকশন শুরু হতে 5 থেকে 7 বছর লেগে যায়, সেখানে উড়িষ্যার এই প্ল্যান্টে কাজ শুরু হওয়ার মাত্র 2 বছরের মধ্যেই আমরা কমার্শিয়াল প্রোডাকশন দেখতে পাবো। এর মানে কি? এর মানে হলো ভারত খুব দ্রুত নিজেকে শুধুমাত্র কনজিউমার হিসেবে নয়, বরং গ্লোবাল সাপ্লাই চেনে একজন হাইটেক এক্সপোর্টার হিসেবে প্রতিষ্ঠিত করতে চলেছে। উড়িষ্যা আজ ভারতকে সেই গ্লোবাল প্ল্যাটফর্মে নিয়ে যাচ্ছে যেখানে আমরা চীন বা তাইওয়ানের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবো। এখন আপনাদের মনে একটা খুব ভ্যালিড প্রশ্ন আসতে পারে, আমরা তো অলরেডি দেখেছি যে গুজরাটের টাটা বা অসমে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট হচ্ছে, তাহলে উড়িষ্যার এই প্রজেক্টটা আলাদা বা স্পেশাল কেন? বন্ধুরা, এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এর প্রযুক্তির গভীরে। দেখুন, ভারতে বর্তমানে যেসব সেমিকন্ডাক্টর প্ল্যান্টগুলো তৈরি হচ্ছে, সেগুলো মূলত ট্র্যাডিশনাল 2D সিলিকন বেসড চিপস তৈরি করবে। বিষয়টাকে সহজভাবে বুঝতে একটা উদাহরণ দিই। ধরুন আপনি একটা একতলা বাড়ি বানিয়েছেন। এখন বাড়ির লোক সংখ্যা বাড়লে আপনাকে বাড়িটা সমতলে আরও বড় করতে হবে। এতে যাতায়াতের রাস্তা লম্বা হবে, মানুষ ভিড় করবে এবং ঘরগুলো দ্রুত গরম হবে। ঠিক এটাই ঘটে সাধারণ সিলিকন চিপে। ইলেকট্রনগুলোকে অনেক লম্বা পথ পাড়ি দিতে হয়, ফলে চিপ খুব দ্রুত হিট আপ হয়ে যায় এবং প্রসেসিং স্পিড কমে যায়। কিন্তু উড়িষ্যায় যে কারখানাটি তৈরি হচ্ছে, সেটি কোনো সাধারণ চিপ বানাবে না।
এটি কাজ করবে 3D গ্লাস সাবস্ট্রেট টেকনোলজি নিয়ে। এটি চিপ তৈরির জগতের এক নতুন দিগন্ত। আপনারা এই ডিফেন্স নিউজ আর্টিকেলের হেডলাইনটি দেখলেই বুঝতে পারবেন কেন এটাকে গ্লোবাল টেক হাব বলা হচ্ছে। এই 3D গ্লাস প্যাকেজিং প্রযুক্তিকে আপনি একটি বহুতল বা মাল্টি স্টোরড স্কাই স্ক্র্যাপারের সঙ্গে তুলনা করতে পারেন। এখানে আমরা চিপের ওপর চিপ সাজিয়ে একটি ভার্টিক্যাল স্ট্রাকচার তৈরি করছি। এতে সবচেয়ে বড় সুবিধা হলো ট্র্যাডিশনাল অর্গানিক বা সিলিকন মেটেরিয়ালের বদলে এখানে ব্যবহার করা হচ্ছে আলট্রা থিন গ্লাস ব্যবহারের ফলে চিপের ভেতরকার কানেকশনগুলো অনেক ছোট হয়ে যাচ্ছে, যাকে আমরা বলি ইন্টারকানেক্টস। এর ফলে ডেটা ট্রান্সফার স্পিড বহুগুণ বেড়ে যায় এবং ব্যাটারির খরচ এক ধাক্কায় অনেকটা কমে আসে। আরও বড় কথা হলো কাঁচ বা গ্লাস সিলিকনের চেয়ে অনেক বেশি তাপ সহ্য করতে পারে, তাই আপনার ডিভাইস দীর্ঘক্ষণ চললেও ল্যাগ করবে না বা গরম হবে না। এই প্রযুক্তি এতটাই প্রিমিয়াম যে এটি বর্তমানে শুধুমাত্র হাই পারফরমেন্স কম্পিউটিংয়ের জন্য ব্যবহার করা হয়। যেমন ধরুন, জটিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল ট্রেন করা, বড় বড় ডেটা সেন্টার সামলানো, কিংবা আমাদের ডিফেন্সের অ্যাডভান্স রেডার সিস্টেম এবং স্পেস ক্রাফটের সুপার কম্পিউটার। এই 3D গ্লাস প্যাকেজিং প্রজেক্টের মাধ্যমে ভারত সরাসরি গ্লোবাল সেমিকন্ডাক্টর চেনের সবচেয়ে টপ লেভেল বা প্রিমিয়াম সেগমেন্টে নিজের জায়গা করে নিল। এর আগে বিশ্বের মাত্র হাতে গোনা কয়েকটা কোম্পানি এই লেভেলের R&D করার সাহস দেখিয়েছে, আর এখন সেই তালিকায় নাম জুড়ল আমাদের উড়িষ্যার। বন্ধুরা, এবার আসি সেই কোটি টাকার প্রশ্নে, যা হয়তো আপনাদের অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। ভারতের রাজনীতি এবং অর্থনীতির দিকে তাকালে আমরা দেখি গুজরাট বা উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলো যে কোনো বড় ইনভেস্টমেন্ট টানার জন্য লিবারেলি টাকার পাহাড় নিয়ে বসে আছে। তারা বিশাল বিশাল ফিনান্সিয়াল ইনসেন্টিভ অফার করে। তাহলে প্রশ্ন হলো, ইন্টেলের মতো গ্লোবাল টেক জায়ান্ট গুজরাট বা ইউপির মতো হেভিওয়েট রাজ্যগুলোকে বাদ দিয়ে হঠাৎ উড়িষ্যাকে কেন বেছে নিল? এর উত্তর কিন্তু কোনো রাজনৈতিক সমীকরণে নেই, বরং লুকিয়ে আছে উড়িষ্যার অত্যন্ত আধুনিক এবং সুপরিকল্পিত সেমিকন্ডাক্টর পলিসির মাধ্যমে। দেখুন, ভারতের বেশিরভাগ রাজ্য যখন সেমিকন্ডাক্টর পলিসি বানায়, তারা মূলত ফোকাস করে শুধুমাত্র বড় বড় কারখানা বা ফাউন্ড্রিজের উপর। অর্থাৎ আপনি একটা বড় জমি নেবেন, হাজার হাজার কোটি টাকা খরচ করে একটা বিল্ডিং বানাবেন, তবেই সরকার আপনাকে ইনসেন্টিভ দেবে। কিন্তু উড়িষ্যা সরকার বিষয়টি নিয়ে আক্ষরিক অর্থে এক কদম এগিয়ে ভেবেছে। তারা জানে যে একটা সেমিকন্ডাক্টর তৈরি হওয়ার পেছনে শুধু কারখানার ভূমিকা থাকে না, এর পেছনে থাকে দীর্ঘ রিসার্চ, ডিজাইন এবং টেস্টিং। আর উড়িষ্যার পলিসি ঠিক এই জায়গাতেই বাজিমাত করেছে। তারা শুধু ম্যানুফ্যাকচারিংয়ের জন্য নয়, বরং ফ্যাবলেস কোম্পানিজ বা যারা শুধুমাত্র চিপ ডিজাইন করে এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, তাদের জন্যও ইনসেন্টিভের দরজা খুলে দিয়েছে। বিজনেস টুডের এই স্পেশাল রিপোর্টটি আপনারা ভালো করে লক্ষ্য করুন। এখানে স্পষ্ট করে বলা হচ্ছে কেন উড়িষ্যার পলিসি গুজরাট বা ইউপির তুলনায় অনেক বেশি প্রোগ্রেসিভ বা প্রগতিশীল। গুজরাটের পলিসি মূলত ফোকাস করছে বড় ফাউন্ড্রি বা হার্ডওয়্যার প্রোডাকশনের উপর, কিন্তু উড়িষ্যা তৈরি করছে একটি পূর্ণাঙ্গ সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম। উড়িষ্যা সরকারের বার্তা একদম পরিষ্কার, আপনি যদি কোনো চিপ ডিজাইন করেন, উড়িষ্যা আপনাকে স্বাগত জানাবে। আপনি যদি চিপের টেস্টিং করেন, উড়িষ্যা আপনাকে সাপোর্ট করবে। এমনকি আপনি যদি ইন্টেলের মতো গ্লাস প্যাকেজিং বা কোনো স্পেশাল কম্পোনেন্ট নিয়ে কাজ করতে চান, তাহলেও রাজ্য সরকার আপনাকে আর্থিক এবং পরিকাঠামোগত সব রকমভাবে সাহায্য করবে। আর এই ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তাই ইন্টেলের মতো ইন্টিগ্রেটেড ডিভাইস ম্যানুফ্যাকচারার কোম্পানিগুলোকে উড়িষ্যার প্রতি আকৃষ্ট করছে। কারণ ইন্টেল শুধু চিপ বানায় না, তারা নিজেরা ডিজাইন করে, R&D করে এবং প্যাকেজিংও করে। উড়িষ্যার এই 360 ডিগ্রি পলিসি সাপোর্ট না থাকলে হয়তো এই প্রজেক্টটি আজ আমরা ভারতে দেখতে পেতাম না। উড়িষ্যা প্রমাণ করে দিল যে শুধু টাকা নিয়ে নয়, সঠিক ভিশন এবং ইকোসিস্টেম তৈরি করেও বিশ্বের সেরা প্রযুক্তিকে নিজের মাটিতে টেনে আনা যায়। বন্ধুরা, এবার একটু গভীর প্রেক্ষাপটে অর্থাৎ জিওপলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করি। বর্তমান বিশ্বে সেমিকন্ডাক্টর বা চিপের সাপ্লাই চেন অত্যন্ত নাজুক এবং একপাক্ষিক। আজ পুরো পৃথিবী তাইওয়ানের কোম্পানি TSMCর ওপর প্রায় অন্ধভাবে নির্ভরশীল। কিন্তু বড় সমস্যাটা হলো, চীন ক্রমাগত তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করছে এবং সেখানে যে কোনো সময় বড় কোনো সামরিক পদক্ষেপ নিতে পারে। কল্পনা করুন, যদি কোনোভাবে চীন তাইওয়ান আক্রমণ করে বা সামুদ্রিক অবরোধ তৈরি করে, তবে পুরো বিশ্বের টেকনোলজি এক নিমেষে থমকে যাবে। আপনার পকেটের ফোন থেকে শুরু করে হসপিটালের ভেন্টিলেটর সব কিছু অচল হয়ে পড়বে। আর ঠিক এই কারণেই
আমেরিকা এবং ইউরোপের দেশগুলো আজ হন্যে হয়ে একটি অল্টারনেটিভ সাপ্লাই চেন বা বিকল্প নিরাপদ উৎস খুঁজছে। ভারত ঠিক এই সংকটকালীন সময়ে নিজেকে বিশেষ করে একটি রিলায়েবল পার্টনার হিসেবে তুলে ধরছে। উড়িষ্যার এই ইন্টেল ব্যাকড প্রজেক্টটি ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসনকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। বন্ধুরা, মনে রাখবেন, আমরা এখানে শুধু চিপ বানাচ্ছি না, আমরা চিপের সবচেয়ে জটিল এবং অ্যাডভান্স 3D প্যাকেজিং করছি। এর গুরুত্ব আমাদের জাতীয় নিরাপত্তার জন্য অপরিসীম। আমাদের আধুনিক মিসাইল গাইডেন্স সিস্টেম, দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস ফাইটার জেট কিংবা ইসরোর জটিল মহাকাশ অভিযানের জন্য যে অতি উন্নত চিপের প্রয়োজন হয়, তার জন্য আমাদের এতদিন বিদেশের উপর নির্ভর করতে হতো। কিন্তু উড়িষ্যার এই 3D গ্লাস প্যাকেজিং ইউনিট চালু হলে আমাদের সবচেয়ে সেন্সিটিভ চিপগুলো ভারতের মাটিতেই প্যাকেজিং এবং টেস্টিং হবে। এর ফলে যুদ্ধের সময় বা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার রক্তচক্ষু উপেক্ষা করেও ভারত তার ডিফেন্স সাপ্লাই চেন বজায় রাখতে পারবে। এটি ভারতের ন্যাশনাল সিকিউরিটির জন্য কোনো বড় যুদ্ধের জয়ের চেয়ে কম কিছু নয়। উড়িষ্যা আজ ভারতকে সেই টেক শিল্ড দিচ্ছে যা আমাদের সার্বভৌমত্বকে আরও সুরক্ষিত করবে। সবশেষে এটাই বলবো, উড়িষ্যা আজ যা করে দেখালো তা ভারতের বাকি রাজ্যগুলোর জন্য একটি শ্রেষ্ঠ উদাহরণ বা ব্লু প্রিন্ট হতে পারে। আজ থেকে ঠিক 3 বছর আগে যখন উড়িষ্যা প্রথমবার তাদের এই ইউনিক এবং অত্যন্ত প্রগ্রেসিভ সেমিকন্ডাক্টর পলিসি এনেছিল, তখন অনেক তথাকথিত বিশেষজ্ঞই হয়তো মনে মনে হেসেছিল। তারা ভেবেছিল উড়িষ্যার মতো একটি রাজ্য, যাদের পরিচয় মূলত খনিজ সম্পদ বা পর্যটন দিয়ে, তারা কিভাবে গুজরাট বা মহারাষ্ট্রের মতো ইন্ডাস্ট্রিয়াল জায়ান্টদের টেক্কা দিয়ে হাইটেক সেমিকন্ডাক্টর সেক্টরে পা রাখবে। কিন্তু আজ সময় বদলেছে। উড়িষ্যা প্রমাণ করে দিলে যে সদিচ্ছা এবং সঠিক ভিশন থাকলে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়। আজ ব্রিটিশ কোম্পানি থেকে শুরু করে আমেরিকার ইন্টেল সবাই আজ উড়িষ্যার গঞ্জম জেলা থেকে ভুবনেশ্বরে ভিড় বাড়াচ্ছে। যে রাজ্যকে একসময় শুধু কাঁচামালের উৎস হিসেবে দেখা হতো, সেই উড়িষ্যা আজ বিশ্বের সবচেয়ে অ্যাডভান্সড 3D গ্লাস প্যাকেজিং প্রযুক্তির কেন্দ্রবিন্দু হতে চলেছে। ইটি টেলিকমের এই বিশেষ আর্টিকেলটি আপনারা ভালো করে দেখুন, যেখানে খোদ ইন্টেল সিইওর উড়িষ্যা সফরের কথা বলা হয়েছে। বন্ধুরা, এটা কোনো সাধারণ কর্পোরেট ভিজিট বা ফটো সেশন নয়, এটি একটি আন্তর্জাতিক স্বীকৃতি যে ভারতের উড়িষ্যা এখন গ্লোবাল টেক ম্যাপে নিজের জায়গা করে নিয়েছে। এটি আমাদের আত্মনির্ভর ভারত হওয়ার পথের এক বিশাল বড় মাইল ফলক। ভারতের মাটিতে বসে আমেরিকার সবচেয়ে অ্যাডভান্স টেকনোলজিতে কাজ করা, এটা আমাদের দেশের ইঞ্জিনিয়ারিং এবং যুব সমাজের জন্য এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে। বন্ধুরা, উড়িষ্যার এই নীরব বিপ্লব আপনাদের কেমন লাগছে? আপনারা কি মনে করেন ভারত 2030 সালের মধ্যে বিশ্বের সেমিকন্ডাক্টর হাব হিসেবে চীন বা তাইওয়ানকে চ্যালেঞ্জ জানাতে পারবে? আপনাদের মূল্যবান মতামত এবং চিন্তাভাবনা অবশ্যই নিচের কমেন্ট সেকশনে আমাদের জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন, যাতে তারাও ভারতের এই অগ্রগতির কথা জানতে পারে। আর আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করে এই নতুন ভারতের যাত্রায় আমাদের সঙ্গী হন। আমি সুশোভন, আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো গভীর এবং বিশ্লেষণধর্মী ভিডিওতে। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।